রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে এই 18তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষার কোশ্চেনটা ছিল রিসেন্টলি যেটা হয়েছে 2024 সালে, সেটা সমাধান, অঙ্কের সমাধান। আমার প্রত্যেকটা অঙ্কের সমাধানগুলো এমনভাবে থাকবে যাতে আপনারা বুঝতে পারেন বেসিক সহকারে, অনেক যত্ন সহকারে। আমার প্রথম উদ্দেশ্যই থাকে আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন বা এখান থেকে আমি একটু চেষ্টা করতেছি আপনাদের যারা একটু কম বোঝেন তাদেরকে শেখানোর যারা চেষ্টা করতেছি। তো আমার চেষ্টাটা প্রথম থাকে হচ্ছে আপনারা ম্যাথটা করতে পারেন। টাইম কতটুকু লাগলো, কতটুকু ওয়েস্ট হলো সেটা দেখার বিষয় না। আমার প্রথম উদ্দেশ্যটা হলো আপনি ভিডিওটা দেখেন, কোশ্চেনটা সমাধান করতে পারেন এবং সম্পূর্ণভাবে বুঝে সমাধান করেন। সেটাতে সময় কত লাগুক, বিশেষ করে যারা ম্যাথে একটু উইক আছেন তাদের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ। আপনি হাতে কলমে, খাতা কলমে অঙ্কটা করেন, লজিক বুঝে অঙ্কটা করেন, আগে অঙ্কটা পারেন। যখন অঙ্কটা পারবেন তখন আপনি চিন্তা করবেন যে আমি কিভাবে শর্টকাট করা যাবে। আপনি বাসা থেকে কোনো একটা জায়গায় গেলে আপনি যদি রাস্তাটা না চেনেন, শর্টকাটের তো প্রশ্নই ওঠে না। ফার্স্ট আপনাকে রাস্তাটা চিনতে হবে, ভিউটা জানতে হবে, মাথার ভিতরে একটা ম্যাপ নিয়ে নেবেন, দেন আপনি শর্টকাট চিন্তা করবেন যে এই রাস্তা এখানে গেছে, তাহলে আমি এই দিক দিয়ে শর্টকাটে এখানে যাব। এই জন্য আমার মূল কথা থাকবে যারা ম্যাথে একটু উইক আছেন তাদের জন্য প্রথম কাজ হবে আপনি ম্যাথ পারেন কিনা সেটা। সেকেন্ড অপশন হচ্ছে শর্টকাট। আপনি যদি ম্যাথ না পারেন তাহলে আগে ম্যাথ পারেন, 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, সমস্যা নেই। ম্যাথ পারতে হবে আগে, দেন শর্টকাটের দিকে যেতে হবে। ম্যাথ কম বুঝে কখনো শর্টকাটের দিকে যাবেন না। তো শুরু করা যাক। লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় 5 বছর কম। শাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? যাক, আমি প্রথমে এখানে আসি। লাবিব, রামিম, লাবিব, সরি, আচ্ছা, এই কোশ্চেনে প্রথমে যাব আমি। কি আছে এখানে? আচ্ছা, সরি, আমি শুরু করি। লাবিব, রামিম ও জিদানের বয়সের গড়। এল ফর লাবিব, আর ফর রাবিব, জেড ফর জিদান। এদের বয়সের গড় বের করবো আমি। তাহলে এদের বয়সের গড় কি হবে? এল প্লাস আর প্লাস জেড। এটা কি হলো? এদের বয়সের গড় ডিভাইডেড বাই 3, বয়সের গড় হয়ে গেল। তাহলে তিনজনের বয়স যোগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো? এই তিনজনের বয়সের গড় পেলাম। অপেক্ষা এবার লাবিব, রামিম ও শাফিনের, এই শাফিনকে এইচ দিয়ে ডিনোট করি আমি। তাহলে লাবিব, রামিম, শাফিন, এটা কি হবে? এল প্লাস আর প্লাস এস ডিভাইডেড বাই কত? 3। এটা কি হলো? লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড়, এই তিনজন। তাহলে আগে ছিল কে? লাবিব, রামিম, জিদান, তিনজন ভাগ 3, তিনজনের বয়সের গড়। এখন কি হলো? লাবিব, রামিম আর শাফিন, নতুন একজন, এই তিনজন ডিভাইডেড বাই 3 করে এদের গড়। এখন বলতেছে এদের যে গড়, সেই গড় থেকে এদের যে গড় সেটা কি 5 বছরে কম। তাহলে শাফিনের বয়সের গড় 5 বছর কম। তাহলে এদের অপেক্ষা এই তিনজনের বয়সের গড় 5 বছর কম, তার মানে এটা 5 বছর বেশি। তাহলে এইটা বিয়োগ এইটা সমান কত? 5। একদম সহজ হিসাব। তাহলে এই তিনজনের বয়সের গড় থেকে এই তিনজনের বয়সের গড় 5 বছর কম, তাহলে এদের গড় বিয়োগ এই তিনজনের গড় সমান কত? 5, কারণ এটা 5 বছর বেশি আছে। এখন দেখেন এখানে যদি আমি 3 লসাগু করি, তাহলে এখানে কি হবে? এল প্লাস আর প্লাস জেড মাইনাস ব্র্যাকেটে কি হবে? এখানে 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 1, 1 1 1, এল প্লাস আর প্লাস এস সমান কত? 5। এবার এল প্লাস আর প্লাস জেড ব্র্যাকেট তুলে দেবো, মাইনাস এল মাইনাস আর মাইনাস এস ইকুয়াস, এই 3 যায় এখানে কি গুণ হলো? 3 5 15। এল আর কেটে গেল, তাহলে জেড মাইনাস এস সমান কত হলো আমার? 15। বয়সটা কার দেওয়া আছে? শাফিনের বয়স দেওয়া আছে। শাফিনের বয়স কত দেওয়া আছে? শাফিনের বয়স কত দেওয়া আছে? 20 বছর। তাহলে এই যে জিদান, এখান থেকে যদি করি তাহলে জেড ইকুয়াস কি হবে? এই এস এর সামনে মাইনাস ছিল, ওই পাশে যা কি হবে? প্লাস হবে। তাহলে 15 প্লাস এস সমান কত? 15 প্লাস এই শাফিনের বয়স দেওয়া আছে কত? 20। জেড মানে কত হলো? তাহলে জেড এর ভ্যালুটা হলো আমার 35, 35। তাহলে এই বয়সটা হবে 35, কারণ এই যে জেড, কার মান? জেড, জেড হচ্ছে জিদান ধরেছিলাম, এই যে জিদানের জন্য জেড ধরেছিলাম। তাহলে জিদানের বয়স কত হবে এখন? 35 বছর।
এই কোশ্চেনটাতে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, বিশেষ করে এই প্রবলেমটাতে বেশি ফেস করবেন যারা ম্যাথে মোটামুটি এক্সপার্ট, অনেক এক্সপার্ট না, যারা মোটামুটি এক্সপার্ট তাদের জন্য এই সমস্যাটা হবে। যারা ম্যাথ কম বোঝেন তারা কোশ্চেন ছেড়ে দেবেন, কিন্তু যারা একটু বেশি বোঝেন, মোটামুটি বোঝেন, তারা এটা কনফিউশনে পড়ে যাবেন যে আমার এখানে কি আছে, আমার এখানে চলক কয়টা, তিনটা, কে, লাবিব, রামিম, জিদান, তিনজন। এখানে চলক কয়টা, তিনটা। এখানে কি আরেকজন কিন্তু আলাদা করে আসলো, তার মানে এই দুটো অঙ্ক মিলে আমার টোটাল চলক কয়টা, চারটা চলক। কি কি, লাবিব, রামিম, জিদান অ্যান্ড শাফিন, চারটা চলক। তো চলকের একটা ফর্মুলা হচ্ছে এমন, আপনার যদি একটা ইকুয়েশন থাকে, একটা সমীকরণ থাকে, তাহলে এক চলকের কোনো সমীকরণ থাকলে একটা সমীকরণ দিয়ে ওই চলকের মান বের করা যায়। যেমন এটা শেষ, আমি এটা নিয়ে একটু এই কনফিউশন নিয়ে একটু কথা বলি। আমি বললাম যে 2x + 3 = 5। এখানে এই সমীকরণে চলক কয়টা, একটা, কি, x। তাহলে একটা সমীকরণ দিয়ে এই x এর মান বের করতে পারবো আমরা, শেষ। কিন্তু যদি এমন থাকে যে x + 2y = ধরলাম 11, এটা যদি বলি একটা সমীকরণ, এই সমীকরণ কিন্তু সমাধান করা যাবে না, কারণ সমীকরণ আমার একটা কিন্তু চলক হচ্ছে আমার দুইটা। তখন এটাকে সমাধান করার জন্য এই x আর y মিলেই আমার আরেকটা সমীকরণ দরকার। তখন ওই দুটা মিলে এই সমীকরণ দুটো সমাধান করে এই x আর y চলকের মান বের করব। একইভাবে যদি আমার চলক থাকে তিনটা, x, y, z + 2z, বা যেটা দিলাম এটা ধরলাম 15, এই টাইপের যদি একটা ইকুয়েশন থাকে, তাহলে এই x, y, z মান বের করার জন্য এই তিন চলক বিশিষ্ট আরো দুইটা সমীকরণ লাগবে। সো আমি যখন কোনো সমীকরণ সমাধান করে কোনো চলকের মান বের করব, চলক যদি একটা থাকে, একটা সমীকরণ দিয়ে আমি সমাধান করতে পারবো। চলক যদি আমার দুইটা থাকে, আমার এইরকম দুইটা সমীকরণ লাগবে, আরেকটা সমীকরণ লাগবে, ধরলাম 2x + y = সামথিং। এই দুটা মিলে আমি এই দুই চলকের মান বের করতে পারবো, এই দুটো সমীকরণ লাগবে। যদি আমার চলক তিনটা থাকে, তাহলে আমার তিনটা সমীকরণ লাগবে আলাদা আলাদা, এই x, y, z নিয়ে। ওই তিনটাকে প্রথমে এই দুটো করে ভেঙে সমাধান করবো। তার মানে আমার কোনো একটা সমীকরণে যতটা চলক থাকবে, ওই চলকগুলোর মান বের করার জন্য ঠিক ততগুলো সমীকরণ লাগবে। তো এটা যারা ম্যাথ ভালো বোঝেন, ভাববেন যে লাবিব, রামিম, জিদান তিনটা চলক আছে, এখানে আরবার শাফিন আছে চারটা চলক আছে, ইকুয়েশন তো আমার চারটা হচ্ছে না, ইকুয়েশন তো আমার একটা হচ্ছে। ওই যে বললাম ক্যান্সেল, কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে। এই জন্য আপনারা যারা ম্যাথে একটু এক্সপার্ট আছেন, এই ধরনের কোশ্চেন দেখলে কনফিউশনে পড়বেন না। কারণ 49তম বিসিএস একটা কোশ্চেন এসেছিল যে এততম পদ সমান্তর ধারা, একটা অঙ্ক ছিল, যোগ করে এত হয়, এখন সমষ্টি বের করতে গিয়ে সেখানে কিন্তু এই ধরনের সমস্যাটা তৈরি হয়েছিল। কিন্তু দেখা গেছে এ আর ডি একসাথেই দুটা মানটাই বসানো যায়। যা হোক, এই কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের জন্য আমি ডেলিভারি দিতেই থাকবো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি চেষ্টা করবো এইভাবে কন্টিনিউয়াসলি আপনাদের জন্য ডেলিভারি দেওয়ার জন্য। ধন্যবাদ।